দুর্যোগ কেড়ে নিয়েছে বাসস্থান, প্রকৃতির রোষে এক নিমেষে সর্বহারা প্রধান মাহান্তি। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে তার আশ্রয় মায়ের বাড়ি। প্রশাসনের কাছে সহায়তার করুণ আর্জি জানাচ্ছেন টোটো চালক। বলরামপুর বড়াবাজার রোডের শেকরাপাড়ার দুর্গা মন্দিরের কাছে বসবাস টোটো চালক প্রধান মাহান্তির। গত 21শে মার্চ প্রবল ঝড়ে উড়ে যায় তার বসতবাড়ির ছাউনি। স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে বাইরে ছিলেন তিনি, তাই সেই সময় প্রাণে বাঁচলেও ঘর বাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বহুবার ব্লক ও পঞ্চায়েত অফিসে গিয়ে সরকারি ত্রাণ বা ত্রিপলের জন্য আবেদন করেও তার কোনো সমাধান মেলেনি। ঘর মেরামতের জন্য নেই পর্যাপ্ত অর্থ। টোটো চালিয়ে কোনো রকমের সংসার চলছে তাদের। বর্তমানে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন মায়ের বাড়িতে, কিন্তু সেখানেও অবস্থা ভালো নয়। ভাঙাচোরা ঘরে ঠাসাঠাসি করে কোনো রকমের দিন কাটাতে হচ্ছে। সোমবার বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হন প্রধানবাবু। ত্রিপল কিংবা ঘর মেরামতের জন্য আর্থিক সহযোগিতার দাবি জানান তিনি। বলরামপুর ব্লক এসে স্যার আমার ঝড়ের দিনে মানে পুরো ঘর তজন্য ছয় ভেঙে গেছে। ঝড়ের দিনে মানে 21 তারিখ যে ঝড় হ্যাঁ, যে শুক্রবার আছে। কোথায় এসেছেন? ব্লকে ভিডিও স্যারের কাছে। কোন বলো? বহরমপুর বলো। কি চাইছেন আপনি? আমি চাইছি যে কিছু যদি এখানে সাহায্য পাওয়া যায়, ঘরটা কোনো মতো বানাতে পারি। আমি তো টোটো চালক বলি, টোটো চালাই কোনো করে নিজের সংসারটা চালিয়ে যাচ্ছি। মানে আপনি পেশায় টোটো চালান? হ্যাঁ, আমি নিজে টোটো চালাই। কে কে রয়েছে আপনার পরিবারে? আমার 2টো বাচ্চা, স্বামী স্ত্রী আমরা। আপনার বউ আর 2টো বাচ্চা? হ্যাঁ, আর আমি তো সেদিন ঝড়ের দিনে ছিলাম না, পুরুলিয়াতে ছিলাম। আমার বড় ট্রিটমেন্ট চলছে, বড় একটা অপারেশন হবার আছে। আমার দাদা ফোন করে ডেকে আমাকে সন্ধ্যাবেলা ডাকলো যে ঘর তো সব ভেঙে গেছে। এসে দেখি যে আমার ঘর পুরা তছনছ হয়ে গেছে জলে ভরিয়ে, আর কাঁথা কম্বল যা কিছু ছিল সব ভিজে গেছে। তো আপনি ইন্দিরাবাস পেয়েছেন? ইন্দিরাবাস পাইনি, একটা তিরপালও পাইনি স্যার। এখন চালটা ফেটেছিল, এতবার বলেছি, একটা তিরপাল সুদ্ধা কেউ দেয়নি। মানে আপনার চালটা আগে ফেটেছিল? হ্যাঁ, হালকা ফেটেছিল আগে। আমি অনেকবার এসেছি, চিঠি একবার জমা করেছি, কোনো রিপ্লাই আসে নাই। তিরপালের জন্য কতবার দৌড়েছি, ফর্ম ফিল আপ করেছি, তা পাইনি। কোথায় বাড়ি আপনার? বলরামপুর বড়াবাজার রোড, শেকরাপাড়া, দুর্গা মন্দিরের অপোজিট সাইডে। আপনার এক্সট্রা বাড়ি বলতে কিছু নেই? ও মায়ের একটা ছোটো রুম আছে, ওই রুমটাতে এখন আমরা আছি। ওইটারও চাল দেয়াল লড়ে গেছে, চাল ফেটে আছে। প্রধান মাহান্তির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিনোদ দুবে। পাশাপাশি পরবর্তী সময়ে আবাস যোজনায় বাড়ি যাতে প্রধানবাবু পান সে বিষয়েও সহযোগিতা করবেন বলে জানান তিনি। আমি নিজে ওর বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, বাড়িতে দেখেছি সত্যি অবস্থা খুব খারাপ। তার কিছু ব্যবস্থা করা উচিত আমি ভাববো। ওদের এখন যে থাকার মতো মানে বাড়ি নেই, তো কি করবেন আপনারা? দেখা যাক বলতে কিছু আমাদের পঞ্চায়েত কথা করে তিরপাল জেনে দেওয়া যাক, কিছু ব্যবস্থা করা যাক, সেই হিসাবে কিছু করবো। পরবর্তী সময় কি তাদের জন্য ঘরের জন্য করবেন? হ্যাঁ, তাদেরকে বলবো আমাদের ফর্ম ভরুক, ঘরে সরকার ফর্ম ভরুক, ব্যবস্থা করা যাবে। আচ্ছা, এটা নিয়ে আমিও দেখেছি জিনিসটা সত্যি এটা করা হচ্ছে, কিছু করা করলে। বিগত 2 দিনের ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে অনেক কিছুই। গৃহহীন হয়ে পড়েছে টোটো চালক প্রধান মাহান্তি। প্রশাসন কবে তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই সুদিনের অপেক্ষায় প্রধান মাহান্তি সহ তার গোটা পরিবার। বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।